এবার ভারত কঠিন প্রতিশোধ নিল। ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে। বন্ধুরা, বর্তমান বাংলাদেশে বন্যার যে পরিস্থিতি, এটা যতটুকু ক্ষতি না হয়েছে, এই ১০৯টা গেট খুলে দেওয়াতে বাংলাদেশ আরও বেশি প্লাবিত হবে এবং আরও বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। জানি না যে সারা বাংলাদেশ পানির তলে চলে যায় কিনা, এটা কিন্তু একটা বড় ধরনের দুশ্চিন্তার ব্যাপার রয়েছে। এইভাবে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া যে গেটগুলো খুলে দিচ্ছে, ভাই এটা কোন ধরনের প্রতিশোধ? এটা তো আমাদের মাথার মধ্যে মোটেও আসছে না। খুবই বিপদগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে বাংলাদেশ। বন্ধুরা, নাইম ভাই এই বিষয়ে খুব ভালো একটি কথা বলেছেন। চলুন আমরা তার ভিডিওগুলো একটু দেখে আসি যে আসলে মূলত এর পিছনে কি কারণ রয়েছে এবং কেনই বা ভারত এই ১০৯টি ফারাক্কা গেট খুলে দিল। চলুন দেখে আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লিংক ডেসক্রিপশন বক্স। আমি আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম যে ভারত এই খেলাটা খেলবে। রাইট। বর্তমানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা ভারতের অবস্থান নিয়ে, বিশেষ করে ত্রিপুরার ডম্বুরবাদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে শতবর্ষের ইতিহাসকে ভঙ্গ করেছে আজকের এই বন্যা। তবে বন্যার মধ্যে আরো খারাপ সংবাদ হচ্ছে যে ঐতিহাসিক বিতর্কিত ভারতের এই ফারাক্কা বাঁধ, যে বাঁধটা তৈরি না করলে আজকে এখন যে ভূমিকাটা ঘটতে যাচ্ছে বা যে ঘটনাগুলা, যে জেলাগুলা প্লাবিত হবে, সবকিছু আমরা বিস্তারিত জানাবো। সেটা কিন্তু হয়তো না, স্বাভাবিক থাকতো, হয়তো হালকা পাতলা ক্ষতিগ্রস্ত হইতো, কিন্তু এখন যে ক্ষতিটা হবে এটা বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে। তবে তারা তাদের যৌক্তিক অবস্থান জানিয়েছে যে হ্যাঁ, এবার আমরা যাই না শুনেই তোমাদেরকে জানাইয়ে বার্তা খুলে দিচ্ছি। কিন্তু ভাই, 11 লক্ষ কিউসেক পানি কতগুলা জেলা ডুবাই দিবে আপনি শুধু চিন্তা করতে পারেন। দেখেন আপনি নমুনা, বিহার এবং ঝাড়খণ্ডে ভারতে কিন্তু এখন বন্যা হচ্ছে। সেই বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে অলরেডি ভারত। আমি যখন এই ভিডিওটি করছি তখন আজকে সম্ভবত ২-১ ঘন্টা হয়েছে। এই ২-১ ঘন্টায় প্রায় ১ লক্ষ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে, আর আগামী ২৪ ঘন্টায় প্রবেশ করবে ১১ লক্ষ কিউসেক পানি। আর এই বাঁধ খুলে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেটাও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশেও বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভারতের বন্যা পরিস্থিতি এবং পাহাড়ি ঢালের তথ্য বাংলাদেশকে আগে থেকে জানানো হয়েছে। এখন এই যে জানানো হয়েছে তাতে আমাদের লাভটা কি হবে? আমরা কি এই মুহূর্তে প্রস্তুতি কোনো কিছু নিতে পারবো? পারবো না। এখন আসেন আমরা এটা সম্পর্কে আরো তথ্য দেওয়ার আগে যে কোন কোন মানে এলাকাগুলা ঝামেলাতে পড়তে যাচ্ছে। আপনার ফারাক্কা বাঁধ একটি গুরুত্বপূর্ণ বাঁধ, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর উপর নির্মিত করা হয়েছে। এই বাঁধটি ১৯৭৫ সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তরিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা। বাঁধটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১০.৩ মাইল অথবা ১৬.৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভৌগোলিক দিক থেকে ফারাক্কা বাঁধ রাজশাহী বিভাগের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে প্রবল বন্যার সংখ্যা তৈরি হয়ে গেছে। এর আগে ২০১৯ সালে এই বাঁধ খুলে দেওয়ায় প্লাবিত হয়েছিল রাজশাহীর বহু এরিয়া। তবে মূল প্রভাব রাজশাহীতে পড়লেও আস্তে আস্তে এটা টাচ করে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, এই সকল এলাকা পানির নিচে তলিয়ে যাবে। একদিকে ডুম্বুরবাঁধ এটা খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অনেকগুলো জেলা, ১১টার উপরে জেলা অলরেডি ইফেক্টেড, এখন নতুন করে আরো কতগুলো এরিয়া। এখন ভারতের যে বক্তব্য, তাদের বক্তব্য হচ্ছে যে ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিমে মানে উপরে পানি ধারণ ক্ষমতা হচ্ছে ২৬.২৪ মিটার, বিপদ সীমাটা হচ্ছে ২২.৫ মিটার, সতর্ক সীমাটা হচ্ছে ২১.২৫ মিটার। অর্থাৎ আপস্ট্রিমে পানি ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে অধিকাংশ গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল। আর আজকে বর্তমান ব্যারেজ থেকে ১১ লক্ষ কিউসেকের পানি, বেশি পানি আজকে ছাড়া হচ্ছে। এই মুহূর্তে ফিডার ক্যানেলে পানির পরিমাণ জমা আছে ৪০,০০০ কিউসেক, আর ডাউন স্ট্রিমে ১১ লক্ষ কিউসেক পানি যেটা ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন ভারত আগে জানাইছে, কিন্তু আমাদের প্রস্তুতিটা কি আসলে? রাইট নাও আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা ত্রাণ কালেকশন করতে পারবো, সহযোগিতা পাঠাতে পারবো, এই ছাড়া সরকারি ভাবে কিন্তু এই বন্যাকে মোকাবেলা করার জন্য
যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে তারা কিন্তু খুব দ্রুত কোনো কিছু করার মতন অবস্থা নাই। বলেছিল আমাদের যে উপদেষ্টা একজন আছেন যে আমাদের কাছে কোনো জাদুর কাঠি নাই যে এক রাতে সব বদলাই যাবে। তবে এখান থেকে আমাদের জন্য যেটা জরুরি, এই ফারাক্কা ব্যারেজ এটা যে চুক্তিতে তৈরি হয়েছিল বা যে নিয়ম কানুন মাইনা তৈরি হয়েছিল সেগুলো ভারত সরকার পালন করে না। সো আমাদের উচিত হবে যে এই বাঁধটাকে সরিয়ে দেওয়া, ভারতের সাথে কূটনৈতিক ভাবে চাপ প্রয়োগ করতে হবে। এই নদীর পানিটা কন্টিনিউ ফ্লো থাকলে এই এত লক্ষ পানি জমাও হইতো না, আর এটা ছাড়ার ফলে আমাদের এই এতগুলা জেলা বিভাগ ভাইটা যেত না। স্বাভাবিক যে গতিপথ সেটাকে যদি ঠিক রাখা হইতো তখন হয়তো কি যে নিয়মিত কিছু পানি আসতো বা একদিনে এত বড় ক্ষতি বাংলাদেশ হইতো না। মানুষ ওইভাবে আমরাও আমাদের প্রোটেকশন তৈরি করতে পারতাম। যে নদীগুলোর উপর দিয়ে এটা প্রবাহিত হচ্ছে, বাংলাদেশের হচ্ছে পদ্মা, যমুনা, মেঘনা, যেটার উপর দিয়ে যেটার পাড়ের মধ্যে আমরা হয়তো কি বলে যে পারগুলোকে উঁচু করতে পারতাম, আমরা আমাদের মতো করে প্রিপারেশন রাখতে পারতাম। কিন্তু এখন এই পানি ছাড়ার ফলে কি হচ্ছে, আমাদের কুমিল্লার গুমতিতে ধরেন মূল নদী থেকে যে বাঁধটা, এটা আমার ধারণা 15 থেকে 20 ফুট উপরে, সেই 20 ফুট ওভার করে তো এসব পানি ঢুকছে। কিন্তু যদি এটা বাঁধ না থাকতো সব সময় হয়তো এটা 10 ফুট ডাউন দিয়ে পানিটা প্রবাহিত হতো, আমাদের বাঁধগুলা মজবুত হলে তখন আর এই বন্যা পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হতো না। ভারত কিন্তু কঠিন প্রতিশোধ নিয়েছে, তারা যৌক্তিক কারণ দেখিয়েছে, বাট ফাইনালি আমাদের সরকারের উচিত এখন থেকে ভারতের সাথে যে নদীগুলোতে ফারাক্কা ব্যারাক বলেন, ডুম্বুর বাঁধ বলেন, আরো প্রায় 30টা এরকম বাঁধ আছে, সবগুলাকে সরিয়ে নেওয়া। যে আমরা এটা মানি না, তোমরা এটা খুলে দিতে হবে বাধ্য, না হলে আন্তর্জাতিক মহলে সহযোগিতা নিতে হবে। হ্যাঁ, সুন্দর কথা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, তাহলে আপনারা যতটুকু বুঝতে পারলেন, দেখছেন যে কি অবস্থা আসলে হঠাৎ করে এইভাবে বাঁধ খুলে দেওয়াতে 109টা বাঁধ এখন সারা বাংলাদেশে কিন্তু একটা বড় ধরনের প্লাবিত হওয়ার একটা বড় ধরনের ভয় রয়েছে, এবং এটি হবে স্বাভাবিক যদি এটা কন্টিনিউ থাকে, কারণ ভারতের ওই পাশের অবস্থাটা খুবই খারাপ, এর জন্য তারা বাধ্য হয়েছে খুলে দিতে। তো যাই হোক, সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বিভিন্ন সোর্সের মাধ্যমে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।